দাম কেমন চাচ্ছেন? দাম দাম কুরবানির ঈদ মানেই প্রস্তুতি, জমজমাট পশুহাটার আনন্দ। আজ আমরা চলে এসেছি লালমোহন উপজেলার মধ্যে বিখ্যাত সেই কোরবানির হাটে। এখানে লালমোহন উপজেলার ভিতরে এই বাজারটি কোরবানি হাটের জন্য বিখ্যাত। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আপনাদেরকে দেখাবো আজকে এই বাজারের পুরো চিত্র। আসসালামু আলাইকুম, আমি এখন আছি বিখ্যাত সেই কোরবানির হাটে, দক্ষিণ ফরাজগঞ্জ মহেশখালী বাজার। চারদিকে শুধু মানুষ আর মানুষ, ছোট বড় হাজারো গরু নিয়ে জমে উঠেছে এই পুরো হাটটি। সকাল থেকেই ক্রেতারা আসছে, দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছে গরু কেনার জন্য। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাগলের বাজার। এখানে আপনার দেশি বিদেশি ছাগল আছে নানা জাতের। আমার পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটার ওজন প্রায় 200 কেজি। এই গরুটার ওজন প্রায় 200 কেজি। আমরা এখন কথা বলবো এই গরুর মালিকের সাথে। এই গরুটার ওজন কিরকম? এটার ওজন 220 কেজি। 220 কেজি। 220। এটা কতদিন ধরে লালন পালন করছেন? এটা লালন পালন করি যা 1.5 বছর। দাম কেমন চাচ্ছেন? দাম চাইছি 2,20,000। এই গরুটার দাম মূলত 2,20,000, বুঝছেন? এটা আপনারা যদি কেউ গরুটা কিনতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আপনার নাম কি? আমার নাম বজলু ব্যাপারী। বুঝলু ব্যাপারী। তো ওনার সাথে আর কি যোগাযোগ করবেন। এখানে দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি। অনেক ক্রেতা এই জায়গায় মূলত আপনার দেশি গরু এবং খামারি গরু খুঁজতেছে। আপনারা এই দেখাচ্ছি, এই পাশের গরুগুলো দেখেন। কোন জায়গা থেকে আসছেন ভাই গরু কিনতে? আমি গজেরা থেকে আসছিলাম। গজেরা থেকে আসছেন? হ্যাঁ, গজেরা থেকে। কেমন লাগছে আপনার এই কোরবানি? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগছে। মানে খুবই জাকজমট একটা বাজার। দক্ষিণ ফরাজগঞ্জ বাজারে কালেকশন অনেক ভালো। অনেক ভালো, জি জি, অনেক ভালো। ওইদিকে অনেক বড় বড় গরু আছে, তারপর আবার এই পাশেও আছে। আপনার সাথে কি অনেক আইছে না? আমার সাথে অনেকে আছে, আমার নিজের বাড়ির গরু আছে এই জায়গায়। আচ্ছা, যাক ভালো, জি। তো ভালো থাকবেন। হ্যাঁ, আমরা এখন কথা বলবো একজন ছাগল বিক্রেতার সাথে। ভাই, এই ছাগল কতদিন ধরে লালন পালন করছেন? প্রায় 6 মাস ধরে। প্রায় 6 মাস। এই বাজারে তো আরো অনেক ছাগল দেখতেছি, কিন্তু আপনার ছাগলটা সবচাইতে বেস্ট। দাম কেমন দিচ্ছেন? দাম দিচ্ছি প্রায় 30,000 টাকার মতো। 30,000 টাকা। দেখতে পাচ্ছেন এই ছাগলটা কিন্তু বাজারের ভিতরে সবচাইতে বেস্ট একটা ছাগল। অনেক বড়, অনেক ছাগল উঠছে, দেশি বিদেশি অনেক রাম ছাগল বা গ্রামের যে ছাগলগুলো ওগুলো উঠছে। তো এটা আপনি দাম এরকমই দিচ্ছেন না? জি। তো আপনার সাথে যোগাযোগ করে আপনার নাম কি? আমার নাম সাইদ। ছাগলটা 30,000 টাকা হলে আপনি বিক্রি করবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, আমরা এখন কথা বলবো একজন বাজার কর্তৃপক্ষের সদস্যের সাথে, বুঝছেন? ভাই, এবার গরুর হাট কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আমরা এখনও দেখতে পাচ্ছি সামনে আমাদের এখনও 2টা হাট আছে। সামনে শুক্রবারের হাট আছে এবং তারপরে ঈদের আগে যে সর্বশেষ হাটটা মঙ্গলবারের হাট এখনও রয়েছে। আমাদের আজকে তৃতীয় নাম্বার বাজার চলতেছে গরুর। তবে আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি গত বছর তুলনায় আমরা বেশ সাড়া পাচ্ছি। হ্যাঁ, এবার তো দেখতে পাচ্ছি আপনার প্রচুর গরু, অনেক ভালো ভালো, অনেক আপনার প্রায় 200-250 মনের গরু উঠছে। আপনি এতে কেমন খুশি? আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি খুব ভালো। আমি এই বছর আশা করছি যে আমরা গত বছরের রেকর্ড উপেক্ষা করে আমরা গত বছরে যে রেকর্ডকৃত গরু বিক্রি করা হয়েছে, গরু ছাগল, আমরা তার রেকর্ডটা সারাবো ইনশাল্লাহ। আমরা সামনে আমাদের আরও 2টা হাট আছে, আমরা ভালো কিছু আশা করছি। এবারে গরু এখন পর্যন্ত এই বাজার কটা গরু হয়েছে, মানে বর্তমানে এই আজকের বাজারে? আজকের হাটে প্রায় 650+ গরু আসছে, যদিও আমাদের আনুমানিক হিসাব ধারণা মতো, আমরা যদিও কাস্ট করতে পারি না, সঠিক কাউন্টটা করতে পারি না, তবে 750+ মাইনাস মেবি হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছিলাম যে এই বাজারে প্রচুর হাঁস, দেশি বিদেশি, মানে আপনার ছাগল, গরু, হাঁস, মুরগিতে শুরু করে এমন কোনো প্রাণী নাই যে এই বাজারে সব ধরনের পশু আছে। কোরবানির জন্য গরুগুলা অনেক সুন্দর। লালমোহন উপজেলার ভিতরে সবচাইতে বিখ্যাত বাজার আপনার এই দক্ষিণ ফরাজগঞ্জ বাজার। কোরবানির হাটের জন্য এটা বিখ্যাত, কারণ এখানে প্রচুর পরিমাণ গরু ওঠে, যা লালমোহন বাজারে ওঠে না, বা অন্য লালমোহন উপজেলার ভিতরে সবচাইতে বিখ্যাত বাজার, এটা আমরা বলতে পারি। তো আমরা এখন কথা বললাম এই একজন বাজার সদস্য যিনি কমিটিতে আছেন। যাই হোক, তো আপনাদেরকে আজকের আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে সবাইকে সালাম এবং ঈদ মোবারক। আর এই বাজারে পুরো এলাকায় যেন একটা ঈদের আমেজ, মানে পুরো এলাকায় একটা ঈদের আমেজ, বাজারের পরিস্থিতি সব মিলা যে মানুষের ভিতরে যে সামনে একটা কোরবানি ঈদের প্রস্তুতি সবাই নিতেছে, এবং পুরাই বাজারটার ভিতরে ঈদের আমেজ বইতেছে। এলাকার মানুষের ভিতরেও সবাই খুশি, বাজার কর্তৃপক্ষও খুশি। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।